আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালে গণিত বইয়ের 1.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম 2 নং থেকে। গত পর্বে 1 নং সমাধান করে দেখাছিলাম। আজকে দেখো 2 নং থেকে শুরু করব। তো 2 নংয়ে বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে? 225 সংখ্যাটির ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। তো দেখো এখানে এই 225, তো ভাগের সাহায্যে বর্গমূল করতে হলে প্রথমে ডান পাশ থেকে জোড়া করে নিতে হবে। দেখো এই দুইটা মিলে এক জোড়া, আর এখানে জোড়া হচ্ছে না, তারপর আমরা একটা দিতে পারি। জোড়া করে নিলাম। এরপর ডান পাশে খাড়া দাগ দিব। দেওয়ার পরে এই যে দেখো প্রথমে কত 2, 2-এর হলো বর্গমূল কত হবে, অর্থাৎ 2-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 2-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো 1 হবে। তার মানে 1-এর বর্গমূলও কিন্তু একই হয়। তাহলে এখানে 1 হবে, আর এখানে 1-এর বর্গ সংখ্যা কত? 1। ওকে, এরপরে 2 থেকে 1 বিয়োগ করলাম, 1 হবে। পরবর্তী জোড়া কি আছে? 25 নামালাম। এরপরে বাম পাশে খাড়া দাগ দেব। 1-এর দ্বিগুণ কত? 2। আর এখানে একটা সংখ্যা লেখার জায়গা রাখতে হবে, যে সংখ্যাটি বসানোর পরে গুণ করতে হবে। তো দেখো কত বসবে। তো এখানে যদি আমি 5 বসাই তাহলে কত হলো? 25। এখন এই 25-কে এই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25-কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 125। তাহলে এখানে যে সংখ্যাটি বসাইছি এই ভাগফলেও সেটাই বসাইতে হবে। ঠিক আছে? আর এখানে হবে 125। তাহলে এটা দেখো মিলে গেছে। ওকে, সুতরাং 225 এর বর্গমূল সমান √225। তাহলে কত পেয়েছি? 15। এটাই হলো এই অঙ্কের উত্তর। খ নং 961, এখানে 961। তো ডান পাশ থেকে জোড়া করলাম। ঠিক আছে, এরপরে খাড়া দাগ দিলাম। 9-এর হলো কাছাকাছি, বা 9 তো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9-এর বর্গমূল কত হবে? 3। এখানে 3 লিখলাম। 3-এর বর্গ হবে 9। আবার দেখো এই 9-এর বর্গমূল হলো 3, আর 3-এর বর্গ হলো কত? 9। ব্যাস, এরপরে বিয়োগ করলাম। বিয়োগ করলে 0 হয়, হবে না। পরবর্তী জোড়া কি আছে? 61 নামালাম। এখন বাম পাশে খাড়া দাগ দেব। 3-এর দ্বিগুণ কত? 3-এর দ্বিগুণ হলো 3 গুণ 2 কত? 6। এখানে একটা অঙ্ক লেখার জায়গা রাখতে হবে। এখন যে অঙ্ক বসালে এটা মিলে যায়। দেখো 1 বসালে তো হয়ে যায়, মিলে যায়। 1 বসালে কিন্তু 61 মিলে যাচ্ছে। ঠিক আছে? আর এখানে যে 1 বসাইছিলাম এখানেও ওই একই হবে। সুতরাং 961 এর বর্গমূল সমান 961। তাহলে কত পেলাম? 31। এটাই হলো ক্ষয়ের উত্তর। গ নং 39, 3969। তো দেখো একই নিয়মই করব। ডান পাশ থেকে জোড়া করলাম। এবার ডান পাশে খাড়া দাগ দিব। আর 39-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 36। আর 36-এর বর্গমূল কত হবে? 6। তাহলে এখানে 6, আর এখানে কত হবে? 6-এর বর্গ কত? 36 লিখলাম। বিয়োগ করলে হবে 39 থেকে 36 বিয়োগ করলে এখানে 3 হবে। পরবর্তী জোড়া কি? আমি এটা নামালাম। বাম পাশে খাড়া দাগ দেওয়ার পরে এই 6-এর দ্বিগুণ কত? 12। এখন এখানে যদি আমি 3 বসাই তাহলে দেখো 123। 123-কে 3 দ্বারা গুণ করলে কিন্তু আমার এটাই হয়। তাহলে এখানে 3 বসাইছি, তাহলে এখানেও কত হবে? 3। আর এখানে হলো 369, মিলে যায়। বিয়োগ করলে কত হবে? 0। সুতরাং 3969 এর বর্গমূল সমান √, এত
এটা রুটটা হলো বর্গমূলের প্রতীক। তাহলে কত পেলাম? 63। এটাই হলো আমাদের গয়ের উত্তর। ঘয়ের দেখো 10,404। তার ডান পাশ থেকে জোড়া মিলালাম, এই যে জোড়া দুটো মিলে, আবার এই দুটো মিলে। আর একের জোড়া হচ্ছে না, শূন্য দিয়ে দিতে পারো, এইভাবে উপরে দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। খাড়া দাগ দিলাম। তাহলে একের বর্গ সংখ্যা, এই একের কাছাকাছি, এক কিন্তু বর্গ সংখ্যা, আর বর্গমূলও তাই। তাহলে এখানে একের বর্গমূল 1 হবে, আর বর্গ সংখ্যাও কিন্তু একই হবে। এখন দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয় না। পরবর্তী জোড়া কি? 0, 4 নামালাম। ওকে, একের দ্বিগুণ, বাম পাশে খাড়া দাগ দিলাম, দ্বিগুণ 2। এখানে কত বসাবো? তাই তো, যদি আমি এখানে 1 বসাই তাহলে কত হয়? 21। এখানে আছে কত? 4, তাহলে বেশি হয়ে যায়। তো যখন ভাগ যাবে না তখন এখানে 0 দিব। এখানে 0 দিলে এখানেও আমরা 0 দিতে পারবো, এবং এখানে একটা 0 দিব। এরপরে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 4। পরবর্তী জোড়া কি আছে? 0, 4 নামালাম। এবার বাম পাশে খাড়া দাগ দিলাম। 10-এর দ্বিগুণ কত? 20। এখন কি বসালে, তারপর গুণ, যে সংখ্যাটা এখানে বসাবো ওই সংখ্যা দিয়ে গুণ করবো, গুণ করে এর কাছাকাছি, এর সমান যেন হয় বা কাছাকাছি, ঠিক আছে। তো দেখো এখানে 2 বসাইলে কত হয়? যদি 2 বসাই তাহলে কিন্তু মিলে যায়। দেখো, যদি 2 বসাই, তা 2 দ্বারা 2কে গুণ করলে কত হবে? 4। দেখো মিলে গেছে। তাহলে এখানে 2 হবে, আর এখানে হলো 404। সুতরাং 10,404 এর বর্গমূল সমান √10,404। আর এখানে কত হবে? 102। এবার দেখো 3-এর ক, এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 147 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে প্রথমে আমরা কি করব? এই সংখ্যাটাকে আমি মৌলিক উৎপাদকে ভেঙে নিব, ঠিক আছে। তাহলে 147 বাম পাশে এই দাগ দিলাম। এখন দেখো, এই যে 147, নিয়ম হলো 2 দিয়ে ভাগ, 2, 3, 5, 7, 11, 13 এগুলো দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তো এটাকে 2 দিয়ে কখনো ভাগ যাবে না, তাহলে 3 দিয়ে যাবে। যদি 3 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে? 49 হচ্ছে, ঠিক আছে। আর 49কে 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে। 7 সাথে কত? 49। সুতরাং এই 147-এর উৎপাদক কি পেলাম? 3 গুণ 7 গুণ 7, তাই না? এটাই পেলাম। এখন এখানে জোড়া করব, 3 গুণ 7 গুণ 7। এখানে দেখো 7-এর জোড়া কিন্তু পেয়েছি, 3 কিন্তু জোড়াবিহীন। এখন বলতে পারি যে 3 কিন্তু এখানে জোড়াবিহীন, ঠিক আছে। এখানে 3 জোড়াবিহীন। তো 3 জোড়াবিহীন মানে হলো এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। সুতরাং 3 দ্বারা, এই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ হবে, ঠিক আছে। গুণফল পূর্ণবর্গ হবে। তার মানে এটা উত্তর হবে কত? এটা উত্তর হবে 3। উত্তর 384। তো এই একই নিয়ম দেখো, লাস্টে কিন্তু 4 আছে, জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 192 হবে। ওকে, 192কে আবার 2 দিয়ে ভাগ যাবে, কত হবে? 192কে 2 দিয়ে ভাগ করলে কত? 96। 96কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 48। 48কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 24। 24কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 12। 12কে 2 দ্বারা ভাগ করলে 6। 6কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। দেখো 2 কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা 2 আছে। সুতরাং 384কে ভেঙে কি পেলাম?
2 পেলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তারপর হলো 3। ঠিক আছে, 1 2 3 4 5 6 7টা 2 আছে। 1 2 3 4 5 6 7। তাহলে এখন জোড়া করব। তাহলে দেখো 2 এর জোড়া কয়টা হয়? একটা পেলাম, 2টা 3টা, 3 জোড়া 2 আছে। আর হলো বাকি আছে কি 2 আর 3 হলো জোড়াবিহীন। 2 আর 3 জোড়াবিহীন মানে কি? একাধিক সংখ্যা জোড়াবিহীন থাকলে গুণ করতে হয়। তার মানে 6 হলো জোড়াবিহীন। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি যে এখানে 2 গুণ 3 কত? বা 2 গুণ 3 মানে হলো 6। 6 হলো কি? জোড়াবিহীন। জোড়াবিহীন। তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সংখ্যার সাথে কি করতে হবে? সুতরাং কত দ্বারা? 6 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে লিখতে হবে 6 দ্বারা গুণ করলে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে? 6। এটার উত্তর কিন্তু 6 হবে। এটার উত্তর হলো কত? 6। 1470 এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা লাস্টে 0 মানে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে কতবার? 2 দিয়ে হলো 735। ঠিক আছে, এটাকে আবার আমি 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। 5 থাকলে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে কত হচ্ছে? 245। 245কে আবার আমি এবার 3 দিয়ে যাবে না, 5 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 49। 49কে আমি 7 দিয়ে ভাগ করব, এই। ঠিক আছে, তাহলে এখানে জোড়া হচ্ছে 7 এর জোড়া হবে। আচ্ছা, তাহলে কত হয় দেখো। সুতরাং 1470 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। ওকে, তো 2 গুণ 3 গুণ 5 গুণ জোড়া কয়টা হলো? জোড়া হলো শুধু 7 জোড়া রয়েছে, 2 3 5 কোনো জোড়া নেই। ঠিক আছে, তো লিখতে পারি এখানে 2 গুণ 3 গুণ 5, তাহলে কত হচ্ছে? এটা গুণ করলে 3 দুগুণে 6 5 6 30। 30 জোড়াবিহীন। বলতে পারি সুতরাং কত? 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে এখানে উত্তর কত হবে? তো উত্তর হলো 30। 23,805। তাহলে এটাকে কখনোই আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ লাস্টে 5 রয়ে গেছে। 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে এটাকে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 7,935। 7,935। ঠিক আছে, আবার 3 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করলে 2600 কত? 45। 2645। এরপরে দেখো, এর 3 দিয়ে যাবে না, 5 দিয়ে। 5 দিয়ে যাবে, 5 দিয়ে ভাগ করলে হবে কত? 529। ঠিক আছে, এরপরে আর কোনো সংখ্যা দিয়ে যাবে, 23 দিয়ে যাবে, এই। সুতরাং 23,805 এর 23,805 এটা পেলে কত পেলাম? এটা সমান পেলাম কত? 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এটা কী করবো? জোড়া করে নিব। ঠিক আছে, দেখো 3 জোড়া আছে একটা, 5 জোড়া এখানে নাই, আর 23 এখানে 23 ছিল, 23 গুণ
23, 23 জোড়া একটা আছে। ওকে, তাহলে জোড়াবিহীন কি আছে? 5, অর্থাৎ এর 5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো বলতে পারি যে এখানে 5 জোড়া, 5 জোড়াবিহীন, সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ কি হবে? তাহলে এটার উত্তর হচ্ছে কত? 5। উত্তর হবে 5।